হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে করে দেখাবো কাঁচা আমের টক মিষ্টি স্বাদের আমসত্ত্ব রেসিপি। দেখুন এটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। একদম দোকান থেকে কেনা আমসত্ত্বর মতো হয়েছে এবং এটা দেখে বোঝাও যাচ্ছে না যে এটা আমি কাঁচা আম দিয়ে তৈরি করেছি। তো প্রথমে আমি এখানে আমগুলোকে ভালোভাবে ছিলে ছাল ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমগুলোকে আমি একটা ছুরির সাহায্যে 2 ভাগ করে নিলাম। এবার আমগুলোকে আমি টুকরো করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে কাটতে পারেন, তবে ছোট ছোট টুকরো করলে সুবিধা হবে এবং চেষ্টা করবেন একটু কম আঁশযুক্ত আম যেগুলো সেগুলো দিয়ে করার জন্য। আর আমগুলো পরিপূর্ণ পরিপক্ক হওয়ার আগে আঁশ অতটা হয় না। তো দেখুন আমি আঁটির অংশ থেকে এগুলোকে ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে। তো আমার এখানে 2 কাপের মতো আম হয়েছে কাটার পরে। তো এগুলোকে আমি এখন একটা কড়াইয়ে দিয়ে সিদ্ধ করে নিব। পানিটা দিব ঠিক পরিমাণ মতো, যেন আমগুলো পানির নিচে ডুবে থাকে এরকম অবস্থায়, মানে আম বরাবর করে পানি দিব। এটা সিদ্ধ হতে অ্যারাউন্ড 7-8 মিনিট বা 10 মিনিটের মতো সময় লাগতে পারে। তো দেখুন ভিউয়ার্স, আমাদের আমগুলো সিদ্ধ হয়ে গেছে। একটু চেক করে নিচ্ছি আমরা একটা খুন্তির সাহায্যে। হ্যাঁ, আমাদের আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা একটা ডাল ঘুটনির সাহায্যে এভাবে একটু স্ম্যাশ করে নিচ্ছি আমগুলোকে। তাহলে যদি কোনোটা একটু কম সিদ্ধ হয়ে থাকে সেগুলো সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। এবং দেখুন এভাবে আমরা ঘেটে নিয়েছি। এবার এগুলোকে একটা নেটের কাপড়ের সাহায্যে এগুলোকে ছেঁকে নিব। ছাঁকনি দিয়ে ছাঁকতে অনেক কষ্ট হবে, আপনারা একটু কষ্ট করে গজ কাপড়ের দোকান থেকে এরকম নেটের কাপড়গুলো অ্যারেঞ্জ করে নেবেন। তো খুব ইজিলি এটা কাপড়ের সাহায্যে ছেঁকে নিয়েছি আমি। এখন এখানে 2.25 কাপ চিনি ইউজ করছি। 2 কাপ আমের জন্য এখানে 2.25 কাপ চিনি ইউজ করেছি আমি, বা আপনারা সমান সমানও নিতে পারেন। যতটুকু আমের পিউরি ঠিক ততটুকু চিনি। তো চিনিটাকে আমরা এখানে একটু ক্যারামেল করে নিব। ক্যারামেলের জন্য এখানে কোনো পানি ইউজ করব না, জাস্ট চিনিটাকে মিডিয়াম টু লো হিটে চুলায় কড়াইয়ে বসিয়ে রাখলে এটা আস্তে আস্তে ক্যারামেল হয়ে যাবে। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কোনো ভয় পাবেন না, নিচ থেকে আস্তে আস্তে চিনিগুলো গলে যাবে এবং ক্যারামেল হবে। তো দেখুন ভিউয়ার্স, আমি এখানে ক্যারামেলগুলো করে নেওয়ার পর আমের পিউরিগুলো ঢেলে দিয়েছি। আমার ভিডিওটা এখানে একটু মিসিং হয়ে গিয়েছে, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর আমি এখানে কোনো মরিচের গুঁড়া ইউজ করব না, যেহেতু আমার বাচ্চারা এটা খাবে, সো তারা ঝাল হলে খেতে পারবে না। আপনারা আপনাদের পছন্দ মতো সামান্য একটু মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। তো দেখুন ফ্রেন্ডস, এটা মোটামুটি হয়ে এসছে। এটা একটা বাটির তলায় নিয়ে আমি দেখছি এটা গড়িয়ে পড়ছে না। ঠিক এই অবস্থায় আপনারা নামিয়ে নেবেন। তো একটা স্টিলের প্লেটে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে 2টা প্লেট নিয়েছি। আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করেছি, কারণ সরিষার তেল ইউজ করলে সরিষার একটা গন্ধ করবে, তো বাচ্চারা খেতে যাবে না। তা আমি এখন 2টা প্লেটে আমি সুন্দরভাবে ঢেলে নিচ্ছি আমের পিউরিগুলো। দেখুন এটা খুব ইজিলি স্প্রেড হয়ে যাচ্ছে পুরো প্লেটে। তো এখন এগুলোকে রোদে শুকিয়ে নিয়েছি একদিন। দেখুন একদিনের রোদে এগুলো মোটামুটি শুকিয়ে গিয়েছে। আর এখন যে পরিমাণ রোদ হচ্ছে, এতে করে আপনাদের আমসত্ত্বগুলো শুকাতে বেশি একটা সময় লাগবে না। ভিউয়ার্স, এগুলোর কালারটা দেখুন কি সুন্দর একটা সিল্কি ভাব চলে এসছে এবং দেখে মনেই হচ্ছে না যে এটা কাঁচা আমের আমসত্ত্ব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।